لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে আল্লাহ সকল ক্ষমতার উৎসকে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ সে আল্লাহর জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই একসাথে পড়ি রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার আল্লাহ সব সময় প্রশংসা করতে হবে কার আল্লাহ সকাল বেলা আল্লাহ বিকেল বেলা আল্লাহ খাওয়ার সময় আল্লাহ ঘুমানোর সময় আল্লাহ আল্লাহর প্রশংসা করতে আপনাদের ভালো লাগে বেশি বেশি আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে আর করতে হবে বেশি বেশি চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে হয় বেশি বেশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজের ইমামতি করছেন আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন ফাতিহা পড়লেন আরেকটা সূরা পড়লেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা পেছনে থাকা সাহাবারা ফিসফিস আওয়াজে বলল রব্বানা ওয়ালাকাল হামদ কে যেন একটু বাড়িয়ে পড়ল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই দোয়াটা কেউ পড়ে না শুধু একজন পড়েছে কে যেন পড়েছে বিশ্বনবী টের পেলেন চারটা অতিরিক্ত তাসবিহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সালাত শেষে বিশ্বনবী বললেন কে পড়েছে অতিরিক্ত চারটা তাসবিহ দাঁড়াও কেউ দাঁড়ায় না বিশ্বনবী অভয় দিলেন বললেন আমি কিছু বলবো না কে পড়েছো দাঁড়াও এক সাহাবী বললেন আমি কেন পড়েছো আমি তো এটা শিখাই নাই কই পেয়েছো
সাহাবী বলে, নবী, এটা আমি নিজে নিজে বানাইছি, কারণ আল্লাহর প্রশংসা আমার কম কম করলে ভালো লাগে না, আমার করতে মনে চাই বেশি বেশি, এজন্য আমি বেশি বেশি বানিয়ে বানিয়ে পড়েছি। বিষ্ণু বললেন, ভয় নেই, চিন্তা নেই, তোমরা দেখোনি, দেখেছি আমি। যখন আমি সালাতে ছিলাম আমি দেখেছি বিদউ ওয়া সালাসুনা মালাইকা, 30 জনেরও বেশি ফেরেশতা। তোমার এই 4টা তাসবির যে সওয়াব হয়েছে, এই সওয়াবটা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা চলছিল। এজন্য আল্লাহর প্রশংসা কি কম কম করবেন না বেশি বেশি? তিনি এমন সত্তা যার আগে কেউ নাই, ঠিক কিনা? তিনি এমন সত্তা যার পরে কেউ নাই, ঠিক কিনা? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জান গায়ে গুণগান তারে নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। ঠিক কি না? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তার আগে কেউ নাই, তারপরেও কেউ নাই। তিনি সর্বপ্রথমে, তিনি সর্বশেষে, তিনি প্রকাশ্যে, তিনি গোপনে। ঠিক কি না? এজন্য সব সময় প্রশংসা করতে হবে ওই সত্তা। চিল্লায় বলেন, তিনি কে? বিপদে পড়লে কার কাছে চাইবো? আমরা অসুস্থ হলে আমাদেরকে সুস্থ করে দেয় কে? এটার নাম হচ্ছে তাওহীদ। এটার নাম কি? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ঠিক কি না? এটাকে বলে তাওহীদ, ওয়াননেস অফ গড, ওয়াননেস অফ ক্রিয়েটর। স্রষ্টা যে একজন, এতজনের কাছে যে হাত পাতা যায় না, হাত পাততে হয় কার কাছে? ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন, যে ব্যক্তি বারবার বারবার আল্লাহর কাছে হাত পাতে না, ওই ব্যক্তির উপর আল্লাহ রেগে যায়। আর যে ব্যক্তি বারবার 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 আর বারবার আল্লাহর কাছে চায়, তার উপর আল্লাহ খুশি হয়ে যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আমরা সব সময় কার কাছে চাইবো? আপনি বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে? মনের বাসনা পূর্ণ করতে পারে কে? সন্তান হয় না, দিতে পারে কে? নাকি মাজারে গেলে সন্তান পাবেন? ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ যারে চায় তারে ছেলে দেয়, যারে চায় তারে মেয়ে দেয়, যারে চায় তারে ছেলেও দেয়, মেয়েও দেয়। আবার যারে চায় না তারে আল্লাহ ছেলেও দেয় না, মেয়েও দেয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কার কাছে চাবো? মাজারে যেয়ে চাওয়া যাবে? কিন্তু এই ভুল ধারণা এই দেশে আছে না নাই? মনে করে যে মাজারে যেয়ে না চাইলে, মাজারে সেজদা না দিলে, মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না। আসলে সন্তান দেয় কে? এরকম অনেক অদ্ভুত ধারণা এই বাংলার জমিনে আছে না নাই? বাংলাদেশে অনেক ধরনের কুসংস্কার আছে, যেগুলো থেকে এখন আমরা বেরোতে পারি নাই। বাংলাদেশে ছোটবেলায় আমি দেখতাম যে এই কথাটার খুব প্রচলন ছিল। লোকজন বলতো যে ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়া যাবে না। আপনাদের জড়িতে বলে?
বলে যে বিসমিল্লাহ বললে বরকত হয়, তো রোগে বরকত হয়ে যাবে, আছে না নাই? ভুয়া কথা। ওষুধ খাওয়ার আগে অবশ্যই আপনি বিসমিল্লাহ বলবেন। তবে এদেশে একটা দোয়া প্রচলিত আছে, আল্লাহ শাফি আল্লাহ মাফি। এটা হাদিসে নাই, তবে আপনি পড়তে পারবেন। তবে শুদ্ধ উচ্চারণ হচ্ছে আল্লাহু শাফি আল্লাহু মুআফি। আল্লাহ মাফি না, আল্লাহু মুআফি। আমার সাথে সাথে বলেন, আল্লাহু শাফি আল্লাহু মুআফি আল্লাহু শাফি আল্লাহু মুআফি। মানে আল্লাহ তুমি শেফা দাও, তুমি আরোগ্য দাও। ওষুধ খাওয়া লাগে, খাওয়া সুন্নাত, এজন্য খাচ্ছি। ওষুধ আমারে ভালো করে না, ভালো করে কে? আল্লাহ। এরপরে বাংলাদেশে একটা কথা আছে, পরীক্ষার হলে ডিম খেয়ে গেলে নাকি পরীক্ষায় ডিম পায়। জুরিতে এটা তোমরা খাওনি, এটা মাতনি তোমরা, এটা মাতিও না, এটা বলা না। এগুলো এগুলো বিশ্বাস করা যাবে? কথা বলেন। এগুলো কোন মুমিন বিশ্বাস করতে পারে না, কারণ মুমিন বিশ্বাস করে শাররিহি ওয়া খাইরিহি মিনাল্লাহি। ভালো হোক চাই মন্দ হোক দেয় কে? আল্লাহ। আবার এই দেশে আরেকটা কথা আছে যে জট কলা খাবি না। জট কলার দামও কম, একটার দাম দিয়ে দুইটা পাওয়া যায়। আমি ছোটবেলায় খুঁজে খুঁজে জট কলা খাইতাম, কারণ দামে কম পাওয়া যেত। কথা কন। তো বলে জট কলা খাইলে যমজ বাচ্চা হয়, একবারে নাকি দুই বাচ্চা। এই কথাটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো। আমার কাছে মনে হতো এটা তো আরো ভালো, দুইবারের কষ্ট একবারে সারলো। কথা কন। একটা মায়ের বাচ্চা জন্ম দিতে অনেক কষ্ট হয় না? তো দুই বাচ্চা যদি একবার হয়ে যায়, মহিলা বেঁচে যায়। কথা বলেন। তো মুমিন এগুলো বিশ্বাস করতে পারে না। মুমিন তাওয়াক্কুল করে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে? এটা হচ্ছে তাওহীদ। আর এর বিপরীতটা হচ্ছে শিরক, আল্লাহর মতো করে কাউরে মনে করা, আল্লাহ ছাড়া অন্য কাউরে ডাকা, আল্লাহর জায়গায় কাউরে বসানো, এগুলো হচ্ছে শিরক। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে না। কবরে থাকা ব্যক্তির কাছে মানুষ যে চায়, কবরে থাকা ব্যক্তির কাছে যে চাওয়া যায় না। আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, কবরে চলে গেলে মানুষ অসহায়। সে আপনাকে কি দিবে? আপনি না দিবেন? আপনি যে দোয়া করলে সে পাবে, সে আপনার কিছু করতে পারবে না। এমনকি বিশ্বনবী আপনার কিছু করে দিতে পারে না। আপনি বিশ্বনবীর কবরের সামনে যে বিশ্বনবীর কাছে চাইতে পারবেন? কথা কয় না। চাইবেন কার কাছে? আল্লাহ। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। অনেকে এগুলো করে। অনেক ড্রাইভাররা অনেক মাজারের সামনে দিয়ে যাওয়ার সময় গাড়ি স্লো করে, ঠিক আছে না নাই? কিরে ভাই স্লো করো কেন? এটা বাবার মাজার, বাবাই অনেক গরম। তো বাবাই গরম হয়েছে, তোর কি হয়েছে? আমার গাড়ি উল্টাই দিবার পারে। গাড়ি নাকি বাবাই কবরের ভিতর থেকে কি করতে পারে? উল্টাইতে পারে। তো গাড়ি উল্টাইলে হয় দুর্ঘটনা, মানুষ মারা যায়। কবরে শুয়ে যে মানুষ মারে, ওটা কি আল্লাহর ওলি না ডাকাত? কথা কন। এইজন্য এই জাতীয় বাতিল আকীদা, ঈমান বিধ্বংসী আকীদার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। শিরকের বিষয়টা ভয়ানক, সবচেয়ে বড় পাপ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ সব মাফ করে, কিন্তু শিরকের গুনাহ মাফ করে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু তিনি শিরকের গুনাহ কখনো ক্ষমা করেন না। এজন্য আমরা যখন সালাতে দাঁড়াই মসজিদে, যে আল্লাহ বলে সালাত পরে পর, আগে বল শিরক করস নাকি। তখন আমরা ঘোষণা দেই, ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা বলি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি শিরক করি না, আমি মুওয়াহহিদ, আমি তাওহীদের পক্ষের শক্তি। সুবহানাল্লাহ পড়েন। আবার যখন হজে যাই, আরাফাতের ময়দানে কাঁদি, আল্লাহ বলে হজ পরে আগে বলো শিরক করো কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, লা শারীকা লাক। আল্লাহ আপনার সাথে শিরক করি না। আল্লাহ সব মাফ করে, শিরক মাফ করে না। শিরক হচ্ছে মহাপাপ, সব পাপের বাপ। চিল্লা এখন ঠিক কি না? পাহাড় পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ, জলরাশি পরিমাণ, পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আপনি আল্লাহর দরবারে হাজির হয়েছেন। ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, ওই পাহাড় পরিমাণ, সাগর পরিমাণ দয়া আর ক্ষমা নিয়ে আল্লাহ আপনার কাছে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মুমিন কি শিরক করতে পারে? আল্লাহ তুমি আমাদেরকে শিরক থেকে বাঁচাও।
আমরা সব সময় যেন তোমার কাছে চাইতে পারি, তোমার কাছে ফরিয়াদ করতে পারি, তোমার কাছে চেয়ে চেয়ে কাঁদতে পারি, তোমার কাছে হাত পাততে পারি। তুমি তৌফিক দাও। আর জোরে পড়ি আমিন। গোয়ালবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী 14তম বার্ষিক তাফসীরুল কোরআনের প্রোগ্রামের আজকে দ্বিতীয় রজনী। আজকে এই প্রোগ্রামের সম্মানিত সভাপতির নাম নাই না, জনাব লিয়াকত আলী খান, অধ্যক্ষ নয়াবাজার ফাজিল মাদ্রাসা। গতকাল এই প্রোগ্রামে কথা বলেছেন মুফতি ফেরদৌস আল আজাদ চাঁদপুর, মাহমুদুর রহমান তেলাওয়াত, হযরত মাওলানা ফখরুদ্দিন পাঠান। আজকে কথা বলেছে হাফিজুর রহমান সাহেব, অধ্যক্ষ ঝিঙ্গাবাড়ি ফাজিল মাদ্রাসা সিলেট। ভালো আলোচনা, বিভিন্ন জায়গায় হুজুরের সাথে দেখা হয়। কথা বলেছে মনিরুজ্জামান সাহেব, ভাইস প্রিন্সিপাল সাগরনাল সিনিয়র আলী মাদ্রাসা। কথা বলেছেন সাইম উদ্দিন। আর সকালে আমরা মহিলা সমাবেশে কথা বলেছিলাম। আই ডু অ্যাপ্রিশিয়েট such kind of initiative in সিলেট। সিলেটে প্রায় মহিলা সমাবেশ হয় এবং এটা হওয়ার দরকার আছে না নাই? নারীরা কথা শুনতে পায় না, নারীদের জন্য আমরা মসজিদে ঝুলাইছি তালা। এই জন্য নারীরা 2 জায়গায় বেশি যায়, এক যায় মাজারে আর যায় বাজারে। কথা বলেন, মাজারেও বেশি বাজারেও বেশি। এর কারণ মসজিদে ঢুকতে দেয় নাই। বিষ্ণু বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদে ঢুকতে বারণ করো না, নিষেধ করো না। কিন্তু আমাদের কিছু ফতোয়া আছে। কি ফতোয়া? মসজিদে ঢুকলে ফিতনা হয়ে যায়। কি হয়? 31st নাইটে নাচানাচি করে, ওটাতে ফিতনা হয় না। 14 ফেব্রুয়ারিতে ঢলাঢলি করে, ওইটাতে ফিতনা হয় না। 21 ফেব্রুয়ারিতে ফুল নিয়ে নাচতে যায়, ওটাতে ফিতনা হয় না। বিশ্ব ভালোবাসা দিবস করে, ফিতনা হয় না। কিন্তু নামাজে যাবে মসজিদে, ফিতনা। বিশ্বনবী বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে ঢুকতে বাধা দিও না। এটা আপনাদের দায়িত্ব। বাধা দেন কেন? আপনারা ব্যবস্থা করবেন। পুরুষরা একদিক দিয়ে ঢুকবে, ওদিক দিয়ে বেরোবে, নারীরা ঢুকবে আরেক দিক দিয়ে, ওইটা তাদের বেরোয়ার রাস্তা। শপিং মলে যখন যায়, নারীরা কি বোরকা পরে যায়? কথা কন না কেন? বোরকা পরে না। 31st নাইটে কি ঘোমটা দিয়ে যায়? ভালোবাসা দিবস করতে কি ঘোমটা মারে? না। কিন্তু মসজিদে আসবে ঘোমটা মেরে, হেজাব পরে, পর্দা করে, তারপরে নাকি ফিতনা। এই ফিতনার ফতোয়া বন্ধ করেন। নারীদেরকে মসজিদে আসার সুযোগ করে দেন। দেখবেন এদের পেটের ভেতর থেকে বড় বড় আল্লাহ আল্লাহ বেরোবে, ইসলামের পক্ষের শক্তির সৈনিক বেরোবে, মুফাসসিরে কোরআন বেরোবে। আর যদি নারীদেরকে বঞ্চিত করেন, জি বাংলা স্টার জলসার হাতে ছেড়ে দেন, তাহলে এদের পেট থেকে বেরোবে বড় বড় জালিম, বড় বড় ডাকাত। এজন্য নারীদেরকে যেন আমরা বঞ্চিত না করি। আজকে আমরা কথা বলেছি নারীদেরকে নিয়ে, নারীরাও প্রাণ ভরে শুনেছে। আল্লাহ এই নারীদেরকে তুমি কবুল করো। আরো জোরে পড়ছে আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরাতু আত-তাহরীমের 8 নম্বর আয়াতের কিয়দাংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আজকের এই চমৎকার রজনীতে আমরা শুনবো, আমলের নিয়তে ইনশাআল্লাহ। পড়েন। তাফসীর মাহফিল গুলো এখন হয়ে যাচ্ছে সব, এখন দলাদলি করে তাফসীর মাহফিল করে। কে কার আগে হুজুর আনতে পারবে? আছে না নাই? তোরা করবি তগো আগে, আমরা না দেখাম। আছে নাই? এলাকা আছে না এরকম? আচ্ছা, তোদের আগে আমরা আনবো হুজুর রে। তোরা কত বড় করছিস, আমরা বড় করবো। তোরা হুজুরে আনছিস 10টা হুন্ডা দিয়ে, আমরা আনবো 50টা হুন্ডা দিয়ে। এই যে কথাগুলো, এগুলোর একটার সাথে হেদায়েতের কোনো সম্পর্ক আছে? আবার আমাদেরকে ক্রাইটেরিয়া দেয়, হুজুর অনেক লোক হবে, আপনার কিন্তু মাহফিল জমাইতে হবে, আপনার কিন্তু আজকে একটা কাপায়া দিতে হবে। তো এগুলোর সাথে হেদায়েতের কোনো সম্পর্ক আছে? নাই। এজন্য মাহফিল ঠিকই হয়, কিন্তু হেদায়েত নাই। কথা বলেন। এজন্য হেদায়েতটা জরুরি। আমার কাছে অনেক ভালো লাগে যখন লোকেরা এসে বলে, হুজুর আমার জীবনের অনেক কিছু আমি চেঞ্জ করেছি, আমার জীবনের অনেক কিছু আপনার আলোচনা শুনে চেঞ্জ করেছে, অনেক ভুল ত্রুটি থেকে বেরিয়ে এসেছে হুজুর। অনেকে বলে, হুজুর নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি। আগে ইসলাম মানতাম না, এখন ইসলাম মানি। আগে গান শুনতাম, এখন আপনার ওয়াজ শুনি। আলহামদুলিল্লাহ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও। যে যতটুকু জানেন সে ততটুকুর দায়ী। মিজানুর রহমান আজহারি আজহার থেকে ডিগ্রি নিয়েছে, মালয়েশিয়া থেকে ডিগ্রি নিয়েছে, তার দাওয়াতের রেঞ্জটা বড়। যিনি এর চেয়ে কম জানে তার ততটুকু,
যিনি শুধু একটা আয়াত জানে তার ততটুকু, যিনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু জানে তার দায়িত্ব যে সে লা ইলাহার বাণী অন্যের কাছে পৌঁছে দিবে। এই দাওয়াতি কাজের দায়িত্ব থেকে কেউ মুক্ত নয়। বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত হলেও পৌঁছে দাও। বিষ্ণু বলেছেন ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা কুল্লাহা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ পৃথিবীটারে ছোট করে আমাকে দেখিয়েছে, মুহাম্মদ দেখো। আমি দেখলাম পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য উপর নিচ পুরো পৃথিবীটা দেখলাম। আর আল্লাহ বলল, মুহাম্মদ তুমি যতটুকু দেখেছো ঠিক ততটুকু জায়গায় আমি ইসলামের বাণীকে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। লা বাইতা ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ দ্বীন। পৃথিবীতে এমন কোন ছনের ঘর, টিনের ঘর, বিল্ডিং এর ঘর, এমন কোন ক্ষেত খামার থাকবে না, এমন কোন জঙ্গল থাকবে না, মরুভূমি থাকবে না যেখানে কালিমার বাণী পৌঁছবে না। প্রতিটি জায়গায় এই কালিমার বাণীকে পৌঁছে দিবে কে? ইসলাম যতটা না যুদ্ধের মাধ্যমে, রক্তপাতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, তার চেয়ে বেশি প্রতিষ্ঠিত হয়েছে ভালো আচরণের মাধ্যমে। আমাদের মধ্যে ইসলাম নাই, তো হিন্দু ভাইরা কালিমা পড়ে কোন বিপদে পড়বো আবার? আমরা হিন্দু আছি এটাই ভালো আছে। আমরা মূর্তির সামনে যে ওম নমো ভগবতে বাসুদেবায়া এটাই ভালো। মুসলমানদের মধ্যে কি লাগিলি? হিংসা, বিদ্বেষ, মারামারি আছে না নাই? তো আমরা তো আমাদের ধর্মীয় কার্যকলাপ প্র্যাকটিস করার মধ্য দিয়ে বিজেপিদেরকে আকৃষ্ট করতে পারি না। যতটা না রক্তের মাধ্যমে, তলোয়ারের মাধ্যমে ইসলাম এসেছে, তার চেয়ে বেশি এসেছে ইসলামের সুশীতল বাণী দেখে, বিশ্বনবীর চেহারার সৌন্দর্য দেখে, বিশ্বনবীর তেলাওয়াতের কণ্ঠ শুনে চিল্লা এখন ঠিক কি না? বিশ্বনবীর চেহারা দেখেই কত মানুষ কালিমা পড়েছে, কথা শুনে কত মানুষ কালিমা পড়েছে। বিশ্বনবীর কণ্ঠের সুললিত তেলাওয়াত শুনে অনেক কাফের মুসলমান হয়েছে। এখন আমরা কথা দিয়ে কথা রাখি না, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, মাছে ফরমালিন দেই, আছে না নাই? এগুলো দেখলে কোনো অমুসলিম ইসলামে ঢুকবে না। রেসপন্সিবিলিটি ইজ ইয়ার্স। এটা আমাদের দায়িত্ব, আমাদের ইসলামের বিউটিকে, সৌন্দর্যকে ফুটিয়ে তোলা। আমরা প্রত্যেকে, each and everyone is the ambassador of Islam. বাইরে শীত, আমি কই যাব? আমি মুসাফির মানুষ, আমি এই মসজিদে ফজরের সালাতও পড়বো, জামাতে পড়ে তারপরে বেরোবো, রাতটা আমারে থাকতে দাও। মসজিদের দারোয়ান বলে না, মসজিদের যুবক বলে ওয়ালাইকুম আসসালাম। আহমদ ইবনে হাম্বল বলল, বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসে রাতটা কাটাতে চাই আর তোমার এই চুলা থেকে আগুন পোহাতে চাই, যদি তুমি অনুমতি দাও। যুবক বলে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক ইয়া শেখ, আসেন বসেন, কোনো সমস্যা নাই। আপনি চুলা থেকে আগুন পোহাবেন, এতে আমার ক্ষতি কি? আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। আহমদ ইবনে হাম্বল খুশি হয়ে গেলেন, উনি বসলেন, উনি তাপ নিচ্ছেন, আগুন পোহাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন যুবকটা বারবার পড়ছে আস্তাগফিরুল্লাহ। যুবকটা বারবার কি পড়ছে? আস্তাগফিরুল্লাহ। রুটি বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলায় দেয়, পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ রুটি কিনতে আসলে তার কাছে রুটি তুলে দেয়, পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা নিয়ে ক্যাশ বক্সে ঢুকায়, আর কি পড়ে? আবার রুটি বানাতে শুরু করে, আর কি পড়ে? ইমাম আহমদ ইবনে হাম্বল তার এই দৃশ্যটা দেখে অবাক হলেন। তিনি প্রশ্ন করলেন, যুবক মা লাকা ইয়া শাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ। হে যুবক, কি হলো তোমার? আসার পর থেকেই দেখতেছি তুমি খালি পড়ো আস্তাগফিরুল্লাহ, খালি পড়ো আস্তাগফিরুল্লাহ, কেন? যুবক বলে, এই ইবাদত করে, এই ইস্তিগফারের সাথে সব সময় লেগে থাকার কারণে আমি অনেক কিছু পেয়েছি। কি পেয়েছো? সে বলতে শুরু করলো, আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন লোক, যে লোক দোয়া করতে দেরি, ওই দোয়াটা কবুল হতে দেরি হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হলেন। ফাতাআজ্জাবা আহমদ ইবনে হাম্বল ওয়া ক্বাল আনতা মুস্তাজাবুদ দাওয়া। অবাক হলেন আর বললেন, বলো কি, তুমি মুস্তাজাবুদ দাওয়া? তুমি জীবনে যা দোয়া করেছো সব কবুল হয়েছে? যুবক বলে, হ্যাঁ, আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া ছাড়া। শুধু একটা দোয়া কবুল হয় না, বাকি সব দোয়া চাওয়া মাত্রই কবুল করে নিয়েছে কে? আল্লাহ। এবার আহমদ ইবনে হাম্বলের কিউরিওসিটি আরো বেড়ে গেল। আহমদ ইবনে হাম্বল বললেন, বলো কি, সব দোয়া কবুল, আবার একটা দোয়া কবুল হয় নাই, এটা কোন দোয়া রে বাবা?
এবার যুবক বলতে শুরু করলো, আমি আল্লাহর কাছে খুব চেয়েছি যে আল্লাহ, শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম নাকি আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, আমি মরার আগে ওনার সাথে একবার দেখা করে মরতে চাই। আমি ওনার হাতে হাত রেখে ওনার কাছে বায়াত হতে চাই, ওনার সাথে মুসাফা করতে চাই, আর ওনার কপালে একটা চুমু দিতে চাই। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল আর ধৈর্য ধরেছে। এই দোয়াটাও কবুল হয়েছে। আনা আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বল, মুহাদ্দিসুদ দাহর, এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস। আমার সাথে দেখা করার জন্য আমার দরবারে তোমার যাওয়ার দরকার নেই, আমাকে আল্লাহ তোমার দরবারে নিয়ে এসেছে। এজন্য বারবার বারবার সব সময় যদি ইস্তিগফারের সাথে আপনি লেগে থাকেন, আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে কে? আল্লাহ। আমি অনেক জায়গায় ইস্তিগফার নিয়ে বয়ান করেছি। এবছর সিলেটে আপনাদের এই প্রোগ্রামে আসার সময় আমি যখন ঢাকা এয়ারপোর্টে, অনেক যুবকরা দৌড়ে এসেছে, হুজুর আপনি মিজানুর রহমান আজহারি না? আমি বলি হ্যাঁ, আমি মিজানুর রহমান আজহারি। বলে হুজুর আপনার আলোচনা শুনে আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে। আর হুজুর আরেকটা কথা, এখন কিন্তু আমি অবসর সময় পাইলে খালি পড়ি আস্তাগফিরুল্লাহ। আমার এসে বলতে শুরু করলো, একজন না এরকম কয়েকজন এসে বলতেছে, হুজুর আমি কিন্তু সব সময় সুযোগ পেলে আস্তাগফিরুল্লাহ পড়ি, সুযোগ পেলে অবসরে ইস্তিগফার পড়ি। ও যুবক, ইস্তিগফার করে তুমিও মুস্তাজাবুদ দাওয়া হতে পারো। অবসর সময়টাকে কাজে লাগাও। গাড়ির জন্য বসে আছি, বাজারের ব্যাগ হাতে নিয়ে যাচ্ছি, অবসর সময় ঘুম আসে না, কি করবো? প্রাণ ভরে মন ভরে পড়েন তো আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়ার অনেকগুলো পদ্ধতি আছে, সবচেয়ে ছোট ইস্তিগফার হচ্ছে এটা, আস্তাগফিরুল্লাহ। এছাড়া আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা যদি কেউ পড়ে, জিহাদের ময়দান থেকে ফিরে আসা কবিরা গুনাহ, আল্লাহ বলে জিহাদের ময়দান থেকে ফিরে এসে কবিরা গুনাহ করেছে, এই লোকও যদি এই দোয়া পড়ে তার গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ। আবার সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, এমন একটা দোয়া, এমন একটা ইস্তিগফার আপনি আমারে শিক্ষা দেন যে দোয়াটা আমি নামাজে সালাম ফেরানোর আগে পড়বো। বিশ্বনবী বললেন, তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। এটাও কিন্তু একটা ইস্তিগফার, জানেন? এটাও ইস্তিগফার। যেখানেই ক্ষমা চাওয়ার ঘটনা আছে, যেখানে ক্ষমা চাওয়া আছে, ওইটাকে ইস্তিগফার হিসেবে কবুল করে নেয় কে? আল্লাহ। তার মানে এটাও একটা ইস্তিগফার। এইখানে আপনি পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, এত বেশি জুলুম যার কোনো সীমা নাই, ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আমার পাপগুলো maaf করে দেয়ার কেউ নাই, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে আমারে ক্ষমা করে দেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল, আপনি মেহেরবান। ঠিক কি না? এটাকে আমরা বাংলাদেশে কি বলি? দোয়া মাসুরা। কি বলি? এটা যেমনি দোয়া মাসুরা, আবার এটা একটা ইস্তিগফার। এজন্য ক্ষমা চাইতে চাইলে এটাও পড়বে। আর এই সব ইস্তিগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তিগফারের নাম সাইয়্যিদুল ইস্তিগফার। যত ইস্তিগফার হতে পারে, বুখারীর বর্ণনা, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফারের নাম, কথা বলেন, মুখস্থ আছে? কার কার আছে দেখি? আত্তুলুক্কা, তুলুক্কা, তুলুক্কা, অল্প কয়েকজনের আছে। কইলে মনে হইব, কইলে মনে হইব তার। তো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার। এই ইস্তিগফারটা কেউ যদি রাতে পড়ে, ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি। এই ইস্তিগফারটা যদি কেউ দিনে পড়ে, ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি। এটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ। এটা মুখস্থ করতে রাজি আছেন? যাদের মুখস্থ নাই, স্মার্টফোন ব্যবহার করেন না আপনারা? ওখানে গুগলে সার্চ বক্সে খালি লিখবেন সাইয়্যিদুল ইস্তিগফার, সাথে সাথে চলে আসবে। মুখস্থ করতে রাজি আছেন সবাই? সবাই রাজি?
এগুলো হচ্ছে চুম্বক আমল। এই আমলগুলো কখনো ছাড়া যাবে না। ফরজ সালাতের পরে আমরা মুনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই, কিন্তু বিশ্বনবীর তাসবিহ পড়ার জন্য পাগল হয়ে যেতেন। আমরা ফরজ সালাতের পর আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন আছে না নাই? বিশ্বনবী এগুলো করতেন না। মুনাজাত দেওয়া জায়েজ আছে, কিন্তু বিশ্বনবী যেটা করতেন ওটা হচ্ছে তাসবিহ পড়তেন। কি পড়তেন? সালাম ফেরানোর পরে বিশ্বনবী পড়তেন আস্তাগফিরুল্লাহ 3 বার। কয়বার? চিল্লায় বলেন। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এগুলো পড়ে না। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি মুখস্থ আছে না? বিশ্বনবী বললেন মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ। সেটা কি? লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। করবেন সবাই নাকি আল্লাহুম্মা আমিন? হ্যাঁ, কি করবেন? আয়াতুল কুরসি। রাজি আছেন? ফরজ সালাতের পরে তাসবিহগুলো পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন বেশি বেশি তওবা করো, ইস্তিগফার করো, আর জিহ্বাটারে জিকির দিয়ে ভিজিয়ে রাখো। লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকির ছাড়া একটা মুহূর্ত যেন না কাটে। ঠিক কি না? আবার আল্লাহ বললেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি বিল কওলি বিল গুদুমি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক। আল্লাহর জিকির করো মনে মনে। কিভাবে? মনে মনে। তাদাররুআ ওয়া খীফা, বিনয়ের সাথে, গোপন ভাবে, চিল্লা ফাল্লা করে নয়। আমাদের দেশে চিল্লা ফাল্লার জিকির আছে না নাই? হেই হই হেই হই। হ্যাঁ, কি বসেন বসে যান। কি বিপদ রে ভাই, এটা কি এক বিপদের জামানায় আসলাম। সব জায়গায় বৈশা যান না, এই বৈশা যান সিস্টেমে জিকির করা যাবে? লাফালাফি করে জিকির করা যাবে? মাথায় দিকে ধুলানো যাবে? হেই হো হেই হো আছে না নাই? আলহামদুলিল্লাহ জুরিতে এগুলো ঢুকে নাই। তাহারি আইসন? আচ্ছা ঠিক আছে, ওনার নাম নেওয়ার দরকার নাই। ওনারা দেখলে বলে দিয়েন যে এইভাবে কইলেন না, হয়তো আগে করছে এখন মনে করেন না। না, নতুন নতুন মারে ডিজে স্টাইল। আচ্ছা, ডিজে স্টাইলে জিকির করা যাবে? নতুন নতুন মারলে হইব? হ্যাঁ না, খবরদার। তাদাররুআ ওয়া খীফা, গোপনে বিনয়ের সাথে। আমরা মাঝে মাঝে জিকির করাই একসাথে আওয়াজ করে, এটা তালিমান জায়েজ। এটা কি তালিম দিচ্ছি যে এইজন্য জায়েজ, কারণ অনেকে লা ইলাহা শুদ্ধ উচ্চারণ জানে না। এটা আমি শিখানোর উদ্দেশ্যে তালিম দিচ্ছি, জায়েজ। কিন্তু সাধারণত জিকির আওয়াজ করে নয়, চিৎকার চেঁচামেচি করে নয়, গোপনে একা একা। আমাদের দেশে জিকির করতে করতে লাফায় উপরে উঠে যায়, বাসের উপরে। আচ্ছা, আবার যিনি জিকির করে হ্যাঁ কান্দের উপরে ওঠে। হ্যাঁ, মাইকও ফালাই দেয়। জি হয়। আচ্ছা, তো মাইক যদি ফালাই দেয়, আমি জিকির আমি ওয়াজ করবো কি দিয়ে? ভয়ঙ্কর অবস্থা না? বিশ্বনবীর কোন জিকিরের মজলিসে বিশ্বনবী তাসবিহ করছেন, জিকির করছেন, সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের উপরে, হাদিসে পাওয়া যায়। অথবা বিশ্বনবী জিকির করছেন, তাসবিহ করছেন, সাহাবারা লাফাতে লাফাতে বিশ্বনবীর কাঁধের উপরে, কোন হাদিসে আছে? তাহলে এইভাবে জিকির করা যাবে না। এজন্য আল্লাহ বললেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা। আল্লাহরে ডাকো, বিনয়ের সাথে ডাকো, গোপন ভাবে ডাকো, লাফালাফি করে নয়। দুনাল জাহরি বিল কওল, চিৎকার চেঁচামেচি করে নয়, বিনয়ের সাথে জিকির করতে বলেছে কে? ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। ঠিক কি না? আল্লাহ বলে ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি। খেয়াল করে শুনেন, আমার বান্দা যদি একা একা আমারে ডাকে, আমি একা একা তার স্মরণ করি।
ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। আর বান্দা যদি মহাসমাবেশে অনেক লোক নিয়ে আমি আল্লাহর জিকির করে আমাকে স্মরণ করে, আমি এর চাইতেও শ্রেষ্ঠ একটা মহাসমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে করে তারপরে বান্দারে স্মরণ করি। আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত চলে যাই। বান্দা যদি এক হাত আমার দিকে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই। ইন আতানি ইয়ামশি ইয়াতাইতুহু হারওয়ালা। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। কি আল্লাহ আমরা পাইছি, আমরা হেঁটে আসতে চাইলে উনি দৌড়ে আসে, আমরা এক বিগত আসলে উনি এক হাত আসে। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বললেন, খবরদার জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখো। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে যত জিকির আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। ঈমানের সাথে ইখলাসের সাথে একবার যে ব্যক্তি পড়তে পারল লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে কে? আবার এই লা ইলাহার নামকে আল্লাহ দিয়েছে কালিমায়ে তয়্যিবা। কি নাম? দারাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। সুবহানাল্লাহ পড়ে। কালিমায়ে তয়্যিবা আসলুহা সাবিত, এটার গোড়াটা শক্ত মজবুত, এটা শেকড়টা মজবুত, আর এটা শাখা প্রশাখা গোটা বিশ্বে ছড়িয়ে গেছে। চিল্লায় বলেন ঠিক কি না? মুসা আলাইহিস সালাম, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুস্তাদরাকে হাকিম আর সহিহ ইবনে হিব্বানের হাদিসে, হাদিস গ্রন্থে হাদিসটা এসেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একবার প্রশ্ন করলেন, আল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি, হে আল্লাহ আপনি আমারে এমন একটা জিকির বা দোয়া শিক্ষা দেন যে জিকির আর দোয়া দিয়ে আমি আপনার কাছে দোয়া করব আর জিকির করব, এটা জানবো শুধু আমি আর জানবেন আপনি। সুবহানাল্লাহ পড়ে। মুসা আলাইহিস সালাম এরকম অবাক করা অনেক প্রশ্ন আল্লাহর জীবনে করেছে। একবার প্রশ্ন করছে আল্লাহ, আয়াগলিবুকান নাওমু, আপনার ঘুমে ধরে না? কি প্রশ্ন? আল্লাহ আপনার ঘুমে ধরে না? মুসা আলাইহিস সালাম ভাবছে আমি সারাদিন কাজ করলে আমার মনে ঘুমে ধরে, আল্লাহর তো ঘুমে ধরার কথা। আল্লাহ বললেন, দুইটা গ্লাস নাও, পানি ভরো, তুর পাহাড়ের উপরে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপর দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বললেন, মুসা দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি, আমনে করতে কোন কি? আমি জিজ্ঞেস করলাম আয়াগলিবুকান নাওমু, আপনার কি ঘুম পায় না? আমি তো সারাদিন ছাগল চড়াই। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই। আল্লাহ সারাদিন ছাগল চড়ালে বিকেলে তো আমি থাকতেই পারি না ঘুমে, তো আপনার কি ঘুমে ধরে না? আল্লাহ বললেন, নো টক, কথা নাই, পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকো। আর ঘুম রে আল্লাহ ডেকে বললেন, ঘুম তুই মুসারে ধর। কি বললেন? মুসাকে ধর। ঘুম যে মুসা আলাইহিস সালামকে ধরছে, আর মুসা আলাইহিস সালাম একবার ডানে কাঁপে একবার বায়ে, ঘুমের ঠেলায় আর থাকতে পারে না, উল্টায় পড়ছে, গ্লাস উল্টায় পড়ছে, গ্লাস গুলো ভেঙে খান খান হয়ে যায়। আল্লাহ বললেন, মুসা বেশি কিছু হেফাজতের দায়িত্ব দেই নাই, শুধুমাত্র পানি ভর্তি দুইটা গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম, ঘুমের কারণে টিকাতে পারো নাই, ভেঙে ফেলেছো, খান খান হয়েছে। আমি আল্লাহ যদি তোমার মতো ঘুমিয়ে যেতাম, গোটা বিশ্বটা একটার সাথে আরেকটা লেগে পুরো পৃথিবীটা খান খান হয়ে যেত রে মুসা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, নেভার স্লিপ or slumber overtakes him. আল্লাহর ঘুমে তো ধরেই না, ঘুমের আগে যে ঝিমুনি আসে তন্দ্রা, ওইটাও ধরে না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রশ্ন করলেন, আল্লাহ এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকিরটা কেউ জানবে না, জানবো আমি আর আপনি। আল্লাহ বললেন, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা কথা কইলেন, আমি কইলাম স্পেশাল একটা দোয়া, স্পেশাল একটা জিকির, এক্সক্লুসিভ
যেটা আমি আর আপনার মধ্যে, আপনি শুনবেন আমি ডাকবো, কেউ জানবে না। আল্লাহ বললেন এটাই এক্সক্লুসিভ, এর চেয়ে এক্সক্লুসিভ নাই, এর চেয়ে এক্সক্লুসিভ হতে পারে না। লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা মুসা, এই লা ইলাহাকে যদি এক পাল্লায় রাখো, ওয়াস সামাওয়াত সাবউস সামাওয়াত ওয়াল আরদিন, সাত আকাশ সাত জমিন যদি আরেক পাল্লায় রাখো, লা রাজাআত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে দেখবা লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে গেছে। এজন্য লা ইলাহার চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই। লা ইলাহা হলো গোটা বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ জিকির। একবার লা ইলাহা পড়লে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে? এভরি নাইট এন্ড এভরি ডে, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah। সুবহানাল্লাহ পড়েন। রাতে দিনে সব সময় মুখে থাকবে কি? চিল্লায়ে বলেন, মুখে থাকবে কি? আবার বিষ্ণু বললেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা চারটি। চিল্লায়ে কোন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটার যেটা দিয়ে তোমার শুরু করতে মনে চায় করো, কবুল করে নেবে কে? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা এই চারটি। আবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনিহি, আমি বিশ্বনবীকে ডান হাতের আঙ্গুলের গিরা এরকম তাসবিহ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ পড়ে। ডান হাত তুলেন সবাই, ফ্যানটা কোথায়? ফ্যানটা তুলে দিন। হাত তুলছেন ডান হাত, এবার এই যে এরকম গিরার মধ্যে ধরেন আমার মতো, এভাবে ধরে সুবহানাল্লাহ 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 নামাজের পরে পড়বেন তো সবাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস তিনি বলেছেন আমি আল্লাহর রাসূলকে এই ডান হাতের গিরার মধ্যে এভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ পড়ে। এই গিরাগুলো আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। চিল্লায়ে বলেন ঠিক কি না? এজন্য বিষ্ণু বলতেন সব সময় যেন জিহ্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে, সব সময় আল্লাহর কাছে হাত পেতে চাইবা, বেশি বেশি দোয়া করলে লাভ না লস। বিষ্ণু বলতেন আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের নির্যাস। আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, যাকাত দিলেন, কিন্তু দোয়া করলেন না, তার মানে সব হারালেন। দোয়ার দরকার আছে না নাই? আরেক বর্ণনায় বিষ্ণু বললেন আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াটাই ইবাদত। সুবহানাল্লাহ কইবেন না? দোয়াটাই কি? সব করলেন, দোয়া করেন নাই, তার মানে কিচ্ছু করেন নাই। চিল্লায়ে এখন ঠিক কি না? আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। দোয়া সাপ্লিকেশন ইজ দা ওয়েপন্স অফ বিলিভার্স। যেখানে সবকিছুর দৌরাত্ম্য শেষ, ওইখানে দোয়ার কারিশমা শুরু। সুবহানাল্লাহ পড়েন। এরকম অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর কথা আমি জানি। ক্যান্সার, যার নাই কোনো অ্যানসার। কথা বলেন, ক্যান্সার যার নাই কোনো অ্যানসার। ডাক্তার বলছে 3 মাস বাঁচবেন সর্বোচ্চ। কয় মাস? 3 মাস। এরপরে লোকটা 7 বছর বেঁচে ছিল, আমি দেখেছি। কয় বছর? কেমনে বাঁচলো? দোয়ার বরকত। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সব ডাক্তারের, সব কবিরাজের ডাক্তারি আর কবিরাজি যেখানে শেষ, দোয়ার কবিরাজি আর ডাক্তারি ওইখানে শুরু। সুবহানাল্লাহ পড়েন। মিসাইল হামলা করলে, ড্রোন হামলা করলে, ড্রোন যেমনি লক্ষ্যবস্তু যে ভেদ করে, দোয়ার মতো দোয়া করলে দোয়াও লক্ষ্যবস্তু ভেদ করে ছাড়বে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ ডেকে বলে গোলাম দোয়া করো বেশি বেশি, আমার কাছে চাও। চাইতে হবে কার কাছে? দোয়া নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন। অনেকে কয় হুজুর অন্যের জন্য করবো কেন, আমার দামি করবো, হ্যাটটা হ্যাঁ করবো। এরকম আছে না নাই? না, অন্যের জন্য দোয়া করলে লাভ আছে। আপনি যখন কারোর জন্য দোয়া করেন, ফেরেশতারা বলে ওয়ালাহু বিমিসলিন, মানে আল্লাহ সে অন্যের জন্য যেই দোয়াটা করেছে এই দোয়াটাকে তার জন্য তুমি আগে কবুল করে নাও। আপনি দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু ফেরেশতারা যদি রিকমেন্ড করে ওটা কবুল করবে কে? আল্লাহ। ওই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। ধরেন আমি হুজুরের জন্য দোয়া করলাম, আল্লাহ হুজুর অসুস্থ, তুমি সুস্থ করে দাও। ফেরেশতারা বলবে আল্লাহ যে দোয়া করতেছে এর যদি কোনো রোগ থাকে আগে এর সুস্থ করে দাও। সুবহানাল্লাহ। আমি বললাম আল্লাহ আমার ভাইটা বড় দরিদ্র, টাকা পয়সা নাই, নিঃস্ব, আর্থিক সমস্যা, আল্লাহ আমার ভাইয়ের আর্থিক সমস্যা তুমি দূর করে দাও। ফেরেশতারা বলে আল্লাহ
যিনি দোয়া করে তার যদি আর্থিক সমস্যা থাকে তার সমস্যা আগে দূর করে দাও। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ না লস? দোয়া করবেন নিজের নেক আমলের ওসিলা দিয়ে। কিসের ওসিলা? তবে এমন নেক আমল যে নেক আমলটা শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলেন, পৃথিবীর কাউরে দেখানোর জন্য নয়। এরকম কিছু নেক আমল প্রত্যেকের জীবনে থাকার দরকার আছে না নাই? যেটা আমি একজনের খুশি করার জন্য করেছি, তিনি কে? মানুষের সামনে 1 লক্ষ টাকা দান করলো অমুক দানবীর, এরকম দান আছে না নাই? যদি এটা মানুষকে দেখানোর জন্য করেন আর আপনারা দানবীর বলবে, আপনাকে দানবীর বলবে, এই নিয়তে যদি করেন এই দোয়া কবুল হবে? এই দান কবুল হবে? কথা বলেন, এই দান কখনো কবুল হবে না। তার মানে যেটাই করবেন একনিষ্ঠতার সাথে, ঠিক কিনা? আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। চিল্লায় এখন ঠিক কি না? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, তোমার আল্লাহ আর তোমার মাঝে এমন কোন গোপন কোন জিনিস বা ইবাদত আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার জীবনে এমন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? আপনি হাজার হাজার লোকের সামনে লক্ষ লক্ষ টাকা দান করেছেন, কিন্তু উদ্দেশ্য ছিল মানুষ বলবে মারহাবা। মানুষ কি বলবে? এই উদ্দেশ্যে দিয়েছেন। এই দানের কোনো মূল্য নাই। এটার মিজানের পাল্লায় উঠালে 1 আনাও এটার ওজন হবে না, ঠিক কিনা? আর গোপনে একা একা আল্লাহর খুশির জন্য আপনি দান করেছেন, এই দানটা কবুল করবে কে? আল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা, আসুন আমরা যা করব আমরা যেন আল্লাহর জন্য করি। বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে সে শুধু একজনকে দেখানোর জন্য করবে, তিনি কে? আল্লাহ। আমরা দেখাতে চাই, আমরা দেখাবো, আমরাও দেখাইতে চাই, তবে দুনিয়ার মানুষরে কারে? জোরে হোক কারে? আমরা আল্লাহরে দেখাতে চাই। এজন্য সবসময় যেন আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি। রাজি আছেন? জিকির দিয়ে যেন জিহ্বাটারে ভিজিয়ে রাখতে পারি। রাজি আছেন? আর বিপদে আপদে সব সময় চাইবো একজনের কাছে চিৎকার করে, বলেন তো তিনি কে? তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। কিছু প্রশ্ন এসেছে, উত্তর শোনেন, কাজে লাগবে। উঠতেছেন কেন? বসেন। আমাদের এখানে বিয়েতে ডিজে গান বাজনা চাড়া মানে ছাড়া বিয়েটাই জায়েজ হয় না। এই 52টা করবেন। আচ্ছা, আর কোরআন শরীফ কবুল ছাড়া পড়া যাবে? ডিজে গান লাগায়, ও শেফালি কেন পানে জর্দামে শালি, তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি। এটা এখন অবশ্য শুনি না আমি। আর 2 বছর আগে আমি সব সময় শুক্রবারে কোথাও গেলে জুমাবারে খালি এটা বাজে। আমি বললাম কি রে, শেফালিটাকে? হুজুর এটা এই দেশের শেফালি না, এটা ইন্ডিয়ান শেফালি। আছে না নাই? তো ভাষার জন্য আমরা দেশকে শহীদ করলাম, বাংলা ভাষার জন্য, কিন্তু এই বাংলার ভিতরে ঢুকছে এখন হিন্দি। আছে না নাই? না, বিয়েতে আপনি কি করতে পারবেন? উৎসব করতে পারবেন, তবে প্রাপ্তবয়স্ক নারী পুরুষরা নয়, ছোট বাচ্চারা, ছোট বাচ্চা ছেলেমেয়েরা নাচ গান করবে। আর একটু বাজনাও বাজাতে পারবেন, তবে এটা দফ দিয়ে। কি দিয়ে? ঢোল দিয়ে নয়, হারমোনিয়াম দিয়ে নয়, গিটার দিয়ে নয়, বাঁশি দিয়ে নয়। বিশ্বনবী বলেছেন আলিনু আন-নিকাহা বিদ-দুফুফ, দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করে, দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দাও, যাতে মানুষ বুঝে যে এখানে বিয়ে হতে যাচ্ছে। খেয়াল রাখবেন, বিয়ে ছাড়া পতিতালয়ে মানুষ যা করে অবৈধ সম্পর্ক, বিয়ের পর একজন নারী পুরুষের মধ্যে ওই দৈহিক সম্পর্কটাই হয়, একই জিনিস হয়, কিন্তু ওইটা হারাম, এইটা হালাল। ঠিক কিনা? কেন হালাল? কারণ এটা আল্লাহর দেয়া বিধান মোতাবেক হয়েছে। আর এটা লুকিয়ে লুকিয়ে চোরের মতো নয়, সামাজিক স্বীকৃতি নিয়ে তারা এই ভালোবাসার সম্পর্ক গড়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিয়েটা হালাল, আর হালালে বরকত দেয় কে? আল্লাহ। আর অবৈধ সম্পর্ক হারাম, হারামে কোনো বরকত আছে? তার মানে ডিজে গান বাজনা এগুলো করা যাবে না। হাই বিটের যে গানগুলা লাগায় ছেলে মেয়েদের এমনি ডান্স দিতে মনে চায়, আছে না নাই? এগুলো বাজানো যাবে
না। তবে হ্যাঁ, বিয়েতে একটু অনুষ্ঠান করা যাবে, গায়ে হলুদ লাগানো যাবে, তবে নারীরা ওইখানে কোনো পুরুষ থাকতে পারবে না। শুধু বিয়েতে কেন, এমনিও হলুদ লাগানো যায়। যারা রূপচর্চা করে, স্কিনের ব্যাপারে সচেতন, গায়ের স্কিনটাকে সৌন্দর্য যারা বাড়াতে চান, তারা হলুদ লাগাতে পারেন। বুখারীতে একটা হাদিসে এরকম হলুদের বর্ণনা আছে, আপনি লাগাতে পারেন। তবে ওইখানে কোনো পুরুষ যেতে পারবে গায়ে হলুদের অনুষ্ঠানে? না। পুরুষরা বসে ওখানে খাবে, নারীদেরটা নারীরা। ওখানে নারী পুরুষের সংমিশ্রণ হলে তৃতীয় পক্ষ চলে আসে, সেটার নাম শয়তান। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। কোরআন শরীফ কি ওযু ছাড়া পড়া যাবে? মুখস্থ পড়া যাবে। মুখস্থ ওযু ছাড়া পড়া যাবে। অনেকে প্রশ্ন করে, হুজুর দুরূদ শরীফ কি ওযু ছাড়া পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে। আপনি মুখস্থ দুরূদ ওযু ছাড়া পড়তে পারবেন। অনেকে বলে, হুজুর আল্লাহর জিকির কি ওযু ছাড়া পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে। কোরআন মুখস্থ ওযু ছাড়া পড়া যায়, কিন্তু কোরআনের আয়াত ধরা যায় না। কোরআনের আয়াত ধরতে হলে ওযু লাগে, ঠিক কি না? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওযু ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যায় না। তবে কোরআনের তাফসীর পড়তে পারবেন, কোরআনের তাফসীর পড়তে পারবেন, কোরআনের ট্রান্সলেশন পড়তে পারবেন, কিন্তু সিরেফ কোরআন যেটা, হ্যাঁ, এটা ওযু ছাড়া উপর দিয়ে ধরা গেল, এই আয়াতগুলো ধরা যাবে। আয়াতগুলো ধরা যাবে? ধরা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। সুদের বিষয়ে বলবেন, সুদ খেলে ইবাদত কবুল হবে কিনা? সুদ ভয়ঙ্কর, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামার নামান্তর। নাউজুবিল্লাহ পড়া। 70টা গুনাহ, সবচেয়ে নিম্নমানের গুনাহ হচ্ছে আইয়ানকা আর রাজুল উম্মাহ, ব্যক্তি তার নিজ মাকে বিয়ে করবে। নিজ মার সাথে জিনা করার অপরাধ। নাউজুবিল্লাহ পড়বেন না? তাদেরকে রক্তের গঙ্গায় ছেড়ে দেওয়া হবে জাহান্নামে। এই গরম টকবগে রক্তের পানিতে ওরা সাঁতার কাটতে কাটতে যখন পারে আসতে চাইবে, ফেরেশতারা আবার পাথর মারবে। ওই পাথরে ওদের নাক মুখ ছিটকে উল্টে ওরা সাগরে পড়বে, আবার আসতে চাইবে। এরকম চলতেই থাকবে। এজন্য সুদের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। কিয়ামতের দিন যারা সুদখোর ছিল এদেরকে চেনা যাবে না। পাগলের মতো, মাতালের মতো উঠবে। জিনে ধরলে, ভূতে ধরলে লোকগুলো এরকম লাফায় আর কাঁপে আর নাচে। কিয়ামতের দিন এগুলো কাঁপতে কাঁপতে উঠবে, দেখলেই বোঝা যাবে এগুলো সুদখোর। এজন্য সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কনভেনশনাল যে ব্যাংকিং সিস্টেম আছে এগুলো বন্ধ করে দেয়। সরকারি যে ব্যাংক, ইসলামী ব্যাংক ছাড়া যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকিং গুলো বন্ধ করে আপনারা ইসলামী ব্যাংকিং এর প্রতি নিজেদেরকে সম্পৃক্ত করবেন। ইসলামী ব্যাংক লিমিটেড যেটা আছে, আল আরাফা ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এই জাতীয় যত ব্যাংক আছে, এই ব্যাংকগুলোতে আপনারা ব্যাংকিং করবেন। তাহলে সরকারও তাদের ব্যাংকিং সিস্টেমে ইসলামী ব্যাংকিং সিস্টেম ঢুকাতে বাধ্য হবে। সরকারকে এই কাজে বাধ্য করতে হবে। চিল্লাই কোন ঠিক কিনা? এজন্য সুদি কোন, কারণ সিগারেট খাওয়া হারাম, তাই না? যদিও অনেকে হারাম বলতে চায় না, মাকরুহে তাহরিমি বলে। মাকরুহে তাহরিমি বললে তো একই কথা, করিবুন ইলাল হারাম, হারামের কাছাকাছি। তো সিগারেটে যেটা পুরে পুরে খায়, আগুন দিয়ে পুরায় খায়, জর্দার মধ্যে ওটা আস্তে আস্তে চাপায় খায়। কথা বলেন? সিগারেট যদি হারাম হয়, জর্দা তো আরো আগে হারাম। এই জর্দা, সিগারেট এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই। এই সিগারেটের যে ধোঁয়া, এটা জাহান্নাম। ধোঁয়া পাওয়া যাবে কই? ওটা ছাগলও খায় না, ছাগলেও খায় না, ছাগলও মুখ দেয় না। তো যেটা ছাগলে খায় না, ওটা আশরাফুল মাখলুকাত খেতে পারে? কথা বলেন। আচ্ছা, পৃথিবীর এইটাই একমাত্র পণ্য যে পণ্যের গায়ে এই পণ্যের বদনাম আর দুর্নাম লেখা থাকে। এটার গায়ে লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান করলে ক্যান্সার রোগ হয়। আছে না নাই? আচ্ছা, কোন চকলেটের গায়ে যদি লেখা থাকে এই চকলেট খাওয়া মাত্রই ডায়রিয়া হয়, খাইবেন? তুমি তোরটা তুই খা, তোর ডায়রিয়া হোক। কথা বলেন? কেউ খাবো না, কারণ এইটার বদনাম লাগে এটার গায়ে, খামো কেন? কিন্তু সিগারেটের মধ্যে বদনাম লেখা থাকা সত্ত্বেও মানুষ ধোয়া করে খায়, আর জর্দার মধ্যে এটা আস্তা খায়। এই জন্য সিগারেটও খাওয়া যাবে না, জর্দাও খাওয়া যাবে না। কোন আলিম যদি খান, এটা ঠিক না। ওই ভাইকে বলবো আপনি ছেড়ে দেন, আস্তে আস্তে অভ্যাস করেন, পারবেন। একবারে ছাড়া যায় না। কথা বলেন? অনেক দিনের অভ্যাস। যে বেটা প্রতিদিন 10টা গরলিফ খায়, কয়টা? কালকে যদি ছাড়তেই হবে, ওকে আমার মাইরা ফেলাম, আমি মরে যাবো, তারপরে ছাড়তে পারবো না। ওরে খাইতে দিতে হবে। কি দিতে হবে? ওরে কমায় কমায় খাইতে দিতে হবে। ওরে বলতে হবে কালকে থেকে 9টা করে খান। কয়টা করে? যে 10টা খায়, ওর 9টা খেলে চলবে না? চলবে। পরের সপ্তাহে 8টা করে খান, এরপরের সপ্তাহে 7টা। ওরা খাইতে দিতে হবে কয়েক মাস, তারপরে 5টা,
এরপরে 2টা, যেই সপ্তাহে ও 2টা করে খায় অভ্যস্ত, এরপরে সপ্তাহে একটাও খাইতে পারবে, ঠিক কিনা? যে সপ্তাহে ও 1টা করে খাইলেও চলে, এরপরে সপ্তাহে না খাইলেও চলে। কথা বলেন। এই যে মদ হারাম হয়েছে গ্রাজুয়ালি, প্রথমে বলছে এটার মধ্যে কিছু উপকার আছে, ক্ষতি আছে, তবে উপকার আছে ক্ষতি বেশি। ইসমুহুমা আকবারু মিন নাফআইহিমা। সাহাবারা তাইলে তো কমাই দিতে হবে। সাহাবারা মদ খাইতো, ওমরে ফারুক মদ খেতেন, মদ খাওয়ার রাজা ছিলেন উনি। এরপরে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেতেন, সব সাহাবারা মদ খেতেন, কারণ তখন এটা জায়েজ ছিল, নিষেধাজ্ঞা আসে নাই। যখন বলা হলো ক্ষতি আছে বেশি, খাওয়া কমাই দিলেন। এরপর একবার সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে নামাজে দাঁড়ায়, স্যার এরকম মাতলামি করতেছে আর করতেছে আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় মাতলামের সেটা কি পড়ে? আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো কাফিরেরা তোমরা যে মূর্তির পূজা করো আমরা ওটার পূজা করি না। উনি লা বাদ দিলে অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওটারই করি। ভেজাল আছে না নাই? এখন নামাজের পরে সবাই যেতে উঠছে বিশ্বনবীর, দেখেন আপনার জামাই কি করছে। তখন আয়াত নাযিল হলো লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মদ খাইও, তবে মদ খাইয়া নামাজে দাঁড়াইও না। তখন 5টা টাইমে মদ খাওয়া নিষেধ হয়ে গেল, কারণ নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত খাইতে পারে না, রাতে ঘুমানোর আগে একটু খায়। এরপরে আল্লাহ ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। এরপর চিরকালের জন্য মদ জুয়া আল্লাহ হারাম করে দিলেন। আল্লাহ একবারে হারাম করলে ভয়ঙ্কর অবস্থা হতো, আল্লাহ ধীরে ধীরে হারাম করলেন। তো যারা এই জর্দা সিগারেট খান তারা আস্তে আস্তে কমাবেন। যাকাত কার উপর ফরজ, কিভাবে করতে হয়, উশুর কিভাবে আদায় করতে হয়। যাকাত যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা, অথবা এর মূল্যমানের লেটস সে বর্তমান বাংলাদেশে 3.5 লাখ টাকার মতো, আমি একবার স্বর্ণের বাজারে হিসাব করলাম 3.5 লক্ষ বা তার কম বেশি। আপনার বাড়ি ভাড়া, আপনার গ্যাস বিল, বিদ্যুৎ বিল, আপনার চিকিৎসা, আপনার ছেলে মেয়েদের খরচ, আপনার ঋণ টিন সব দেওয়ার পরেও অলস 3.5 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, কত? এবং যেই দিন 3.5 লক্ষ টাকার মালিক হবেন ওই দিনের ডেটটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন। ওইটা হচ্ছে আপনার নিসাব বর্ষ শুরু। এক একজনের নিসাব বর্ষ এক এক দিন থেকে শুরু। এজন্য যেদিনই 3,50,000 টাকার মালিক হবেন এক্সট্রা লিখে রাখবেন যে আমি আজকে কয় তারিখ? 6 মার্চ। আমি 6 মার্চ 3,50,000 টাকার মালিক হয়েছে, ডায়েরিতে লিখে রাখছেন। লিখে এবার গুনতে থাকবেন যে 1 বছর পর্যন্ত এই পরিমাণ টাকা থাকে কিনা। এই পরিমাণ বা এর চেয়ে বেশি যদি থাকে তাহলে বছর আনতে 365 না, এর চেয়ে 10 দিন কম করে 354 দিনে, কারণ চান্দ্র বৎসর অনুযায়ী এটার হিসাব। এটার বলে লুনার ইয়ার, সোলার ইয়ার না। 1 বছর পরিমাণ যদি 3,50,000 টাকা আপনার কাছে এক্সট্রা অতিরিক্ত থাকে, তাহলে যেদিন 1 বছর পূর্ণ হবে 354 দিন হবে, ওই দিন 2.5% হারে আপনি যাকাত দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ কর। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। তবে হ্যাঁ, যদি ঋণ থাকে দেয়া লাগবে না, কমে গেলে এটা বাদ দিয়ে দিবেন। স্ত্রীর হিসাব আলাদা, ইসলামে হাজবেন্ড ওয়াইফের ব্যালেন্স আলাদা। আপনার যাকাত আপনি দিবেন, ওনারটা উনি দিবেন, দুজনে মিলে না। ওনার সম্পদের হিসাব উনি করবে। এটা হচ্ছে যাকাতের সিস্টেম। আচ্ছা, এরপরে ওশর আর নিসফে ওশর। ওশর মানে 20 ভাগের 1 ভাগ। 10-এর 1 আর 20-এর 1। 10-এর 1 হচ্ছে 10-এর 1 বেশি না 20-এর 1 বেশি? হ্যাঁ, কোনটা বেশি? 10-এর 1 বেশি। এই বেশিটা আপনি কখন দিবেন? যখন আপনি আল্লাহর দেয়া সেচের যে পদ্ধতি, আকাশ থেকে বৃষ্টি পড়ে আপনার ফসলি ক্ষেতে, এই বৃষ্টিতেই আপনি চাষ করেন, সার দেয়া লাগে না, কীটনাশক দেয়া লাগে না, হাল চাষ করা লাগে না, বৃষ্টিতেই আপনার ফসল হয়। ওই ফসল উৎপাদন শেষে যে সম্পদটা হয়, যে ফসলটা হয়, ধরেন আলু, অর্থাৎ যে সম্পদটাকে আপনি গুদামজাত করতে পারবেন, সংরক্ষণ করে রাখা যায়। শাকসবজির উপর কোনো ওষুধ টোষণ নাই, নিসফ ওষুধ নাই, খেয়াল রাখবেন। যেটাকে সংরক্ষণ করে রাখা যায়, আরবিতে বলে আল হুবুব, যেমন ডাল, চাল, আলু, এগুলো কোলেস্টেরলে রাখা যায়, এগুলো সেভ করে রাখা যায়। এই জাতীয় সম্পদ চাষ যেদিন করবেন, আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন ফসল কেটে বাড়িতে আনবেন, যদি আপনার খরচ টরচ তেমন না থাকে, বদলি খাটানো লাগে নাই, সেচ লাগে না, সার লাগে না, তাহলে আপনি আল্লাহর রাস্তায় 10-এর 1 গরিবদেরকে দিয়ে দিবেন। অনেকে বলে হুজুর আমি নিজেই গরিব, তাহলে নিজেই খেয়ে ফেলবেন, তাহলে নিজেই খেয়ে ফেলবেন। আর যদি এমন হয় যে না, আমার বদলি খাটাতে হয়, আমার
সার দিতে হয়, আমার কীটনাশক দিতে হয়, আমার পানি সেচে টাকা লাগে, তাহলে 10-এর 1 না 20-এর 1 আল্লাহ সহজ করে দিলেন। যেদিন ফসল কাটবেন 20-এর 1 গরিবদেরকে দিয়ে দিবেন, আর আপনি নিজে গরিব থাকলে নিজেই খেয়ে ফেলাবেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও দেখা হবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।